আমাদের আজকে বিশ্ব আন্তর্জাতিক নারী দিবসে প্রতিপাদ্য রাখা হয়েছে অধিকার, সমতা, ক্ষমতা, নারী ও কল্যাণ। যে গত কয়েকদিন আগে আমরা দেখেছি মাগুরার 8 বছরের একটা শিশু ধর্ষণের শিকার হয়েছে। আমরা আজকে একবিংশ শতাব্দী এসে 2025 সালে সেরকম ঘটনা আমাদের ঘটবে, এটা আসলে কোনোভাবেই কাম্য না, আমাদের প্রত্যাশিত নয়। আসলে আমরা যারা পুরুষ রয়েছি, পুরুষ শাসিত সমাজে আমরা যারা রয়েছি, পুরুষরাও হয়তো কোনো না কোনো মায়ের সন্তান, কারণ হচ্ছে মায়ের কোনো গর্ভে থেকে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। অনুষ্ঠান যেহেতু দেরি হয়ে গেছে শুরু করতে, সেই জন্য আমরা ইনফরমালি অনুষ্ঠানটা শুরু করে ফেললাম। তো আজকের এই অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত আছি তারা সবাই জানি যে আজকে নারী দিবস, এবং নারী দিবসের উত্থানটা কোথা থেকে হয়েছিল সেটুকু আমি একটু বলতে চাই। যে আজ থেকে তারা নারীরা প্রতি থাকছেন, এই নারীদেরই একটা আন্দোলনের ফল কারণে আজকে আমরা সেই ফলটা ভোগ করছি নারী দিবস হিসাবে। সেটা কি? সেটা হচ্ছে যে একটা শিল্প কারখানা ছিল, সেখানে নারী শ্রমিকরা তাদের শ্রম ঘন্টার কর্ম পরিবেশ এবং শ্রম মজুরি এই সবগুলি বৈষম্যহীনতা যেটা ছিল সেটা দূরীকরণের লক্ষ্যে তারা কিন্তু এই আন্দোলন তারা কাজ করতো। সেখানে তারা কাজ করতে গিয়ে দেখে যে তাদের ছেলেদের সাথে তাদের শ্রম ঘন্টা, ছেলেরা যদি 8 ঘন্টা করে মেয়েদেরকে করে 10। সচেতন হবেন। কয়েকদিন আগে ছোট্ট একটি ঘটনা আমি না বললেই নয়। 8 বছরের আসিয়া তার দুলাভাই বাড়িতে বেড়াতে গিয়ে সে ধর্ষিত হয়। এখন তার জীবন ঝুঁকি নিয়ে সে মারা গেছে, বিরুদ্ধে হয়েছে। ইতিমধ্যে আমি শুনলাম আমার সাংবাদিক ভাইয়ের মাধ্যমে সে মারাও গিয়ে। আপনাদের যাদের কষ্ট পরিমাণে তাদের উপর সচেতন হবেন। আমাদের এই স্বাধীন বাংলাদেশে আর যেন কোনো আসিয়ার মতো ছোট্ট শিশুর প্রাণ না হারায়। হয়তোবা অনেকটা অগ্রগতি হয়েছে, কিন্তু আমরা এখন বলতে পারি সেটা পুরোপুরি একটা পর্যায়ে যায় না। আজকে যদি কোনো অফিসে বা কোথাও একটা সময় ছিল যখন কিনা কোনো অফিসের প্রধান বা যদি আমরা নারীদের আওতায় আমরা মাদারীপুরের বিভিন্ন উপজেলায় ইউনিয়ন পরিষদে আমরা ক্যাম্প, ফ্রি চক্ষু ক্যাম্প আয়োজন করি।